বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ এবার ঠিকাদারদের। অভিযোগ 1.5 বছরের বেশি সময় ধরে মেলেনি বকেয়া টাকা। কাকদ্বীপের সহকারী বাস্তুকার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন। আর্থিক সংকটে ভুগছেন পিএইচই দপ্তরের ঠিকাদাররা। প্রতিনিধি সৈকত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, কি দাবি ঠিকাদারদের? একদমই তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ঠিকাদাররা কার্যত ক্ষোভে ফুঁসছেন। তাদের অভিযোগ যে 1.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা কিন্তু জল জীবন মিশন প্রকল্পের আওতায় যে কাজ করেছেন সেই কাজের প্রচুর টাকা বকেয়া রয়েছে। ছোট বড় তোমাকে জানিয়ে রাখবো, জেলায় সব মিলিয়ে কিন্তু কয়েকশো কার্যত এই বিভাগের ঠিকাদার রয়েছেন, কিন্তু এতদিন পরেও তাদের কিন্তু সেই ন্যায্য টাকা এবং বকেয়া টাকা সেগুলো দেওয়া হচ্ছে না। ফলত স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে সামিল হয়েছেন। তারা কিন্তু কাকদ্বীপের সহকারী বাস্তুকার তার কাছে কিন্তু অভিযোগ জানান এবং অবস্থান বিক্ষোভ করেন, স্মারকলিপি জমা দেন। ঠিকাদারদের তাদের স্পষ্ট যে দাবি যে কেন্দ্র রাজ্যের দোষারোপে তারা যেতে চান না। যেহেতু ওয়ার্ক অর্ডার দিয়েছে রাজ্য সরকার, তাই দ্রুত তাদের পাওনা মিটিয়ে দিতে হবে এবং কাজ সম্পূর্ণ করার পরেও কেন শ্রমিকদের মজুরি থেকে শুরু করে উপকরণের বিল মেটানো, এমনকি সংস্থার দৈনন্দিন কাজ চালাতো পর্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। ফলত তারা স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন এবং দ্রুত সমস্যা না মিটলে আগামী 1 ডিসেম্বর সল্টলেকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের যে প্রধান কার্যালয় আছে তার সামনে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামার দ্বারস্থ হয়েছেন এবং তারপরেও তারা কিন্তু প্রয়োজনে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালেরও দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ সৈকত। কাজ বুঝে নেওয়ার পরেও ঠিকাদাররা পেমেন্ট পায়নি কেন? কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কাজ বুঝে নেওয়ার পরেও কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কাজ বুঝে নেওয়ার পরেও পেমেন্ট পায়নি কেন? কর্তৃপক্ষ জবাব দাও। রাজ্যে আমাদের 4,500 কন্ট্রাক্টররা আমরা এই অসুবিধার মধ্যে পড়েছি। আমরা 1.5 বছর ধরে কোনো টাকা পাচ্ছি না। লাস্ট 2024 সালের অগাস্ট মাসে টাকা পেয়েছি, তারপরে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। জেজেএম প্রকল্পের টাকা পাইনি এবং অন্যান্য যেগুলো কাজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেগুলোর টাকাও আমরা এখনো পাইনি। 9,000 কোটি টাকা আমাদের সিভিল পিএইচই সিভিল বাকি আছে এবং আর যেগুলো বিল যেতে বাকি আছে প্রায় সেগুলো ধরলে 8,000 কোটি টাকার উপরে আমরা কন্ট্রাক্টররা পশ্চিমবঙ্গে পিএইচই সিভিল থেকে আমরা পাই। কিন্তু বছর হয়ে গেল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদার ভাইয়েরা পেমেন্ট পাচ্ছে।